আসসালামু আলাইকুম। SMT স্কুল ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমি তোমাদের কাছে দশমিকের যোগ বিয়োগ কীভাবে করব তা নিয়ে একটা ভিডিও করার চেষ্টা করছি। সবাই মনোযোগ সহকারে দেখো। এখন দশমিকের যোগ বিয়োগ যে নিয়মগুলো জানলে অবশ্যই সহজে করতে হবে তা এখন দেখে নিই। সবাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ জানানো হলো। এবার আসি আমরা এই যে এখানে যে দশমিকের যোগ বিয়োগ এই যে এরকম প্রথম রাশি তথা 2.34 যোগ 3। এখানে কিন্তু এই সংখ্যার পরে কিন্তু কোনো দশমিক নাই। একটা জিনিস বুঝতে হবে, তো যোগ বিয়োগের ক্ষেত্রে যদি একক সংখ্যা হিসাবে থাকে সেই সংখ্যাটা সাধারণত দশমিকের আগে হয়। এখন আমরা যদি এরকম করি 2.37 এইরকমভাবে যদি আমরা অঙ্ক করি সেক্ষেত্রে কি অঙ্ক হবে না? এভাবে অঙ্ক হবে না। কারণ দশমিকের নিয়ম অনুসারে আমরা জানি যে যদি এককভাবে কোনো অঙ্ক থাকে সেক্ষেত্রে সেই সংখ্যাটা দশমিকের আগে বসে সেই পূর্ণ সংখ্যাটা, কিন্তু এইভাবে বসালে অঙ্কটা হবে না। সেটার নিয়ম হচ্ছে এরকম 2.37। এই যে আমাদের পূর্ণ সংখ্যা সাধারণত দশমিকের আগে হয়। দিলাম, দেওয়ার পরে এই যে আমি এরকম রাখছি, আমি তো মনে করি এই শুধু দশমিক দিতে পারবো এবং এইটা ঘর নিচ্ছে 0 আমি দিতে পারবো। সেটা যোগের ক্ষেত্রেও হতে পারে, বিয়োগের ক্ষেত্রেও হতে পারে। এখন আমি যোগ করলে বুঝতে পারবে যোগ সাধারণ যোগের নিয়মে দশমিক যে আছে সেজন্য আপনার যে দশমিকে আলাদা অন্য নিয়ম তা না, সাধারণ যোগের মতনই করতে, কিন্তু দশমিকে বসাতে হবে এবং যোগের ক্ষেত্রে হাতে রাখা সেগুলো রাখতে হবে। এখানে আমি আসি 7 নামাতে 7, 3 নামাতে 3, দশমিক 3 আর 2 যোগ করলে 5। কি বোঝা গেল? এখন তাহলে হাতে রাখা একটা আমি যোগ করে দেখেন 18.35, 9.4.2 এই একটা অঙ্ক করি আমি দেখেন। এই পাতালিভাবে না করি এভাবে দেখালাম একটা অঙ্ক, ঠিক আছে? এখন আমি করি 9 আর 5 কত হয়? 14, 4 হাতে থাকে 1, 4 একে 5, 5 3 8, হাতে কি থাকে? 8 থাকে। কিন্তু যদি হাতে থাকে সেক্ষেত্রে দশমিকের আগে কি সরাসরি বসবে না। সাধারণ যোগের নিয়ে হাতে রাখি যত দূর যায় যাবে, কিন্তু দশমিকের জন্য কোনো বাধাপ্রাপ্ত হবে না। 8 আর 2 যোগ করলে 10, 10-এর সঙ্গে হাতে থাকে 1, সেই 1 আছে মনে নিলে 1 যোগ করলে 2। এই হলো কি দশমিকের যোগ। এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।